শুক্রবার দিনটা মুই কি করছু ক্যাঙ্গরে কাটাছু এটাই মুই আজ তোমার সাথে শেয়ার করিম। চলো কি করছে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে শুক্রবার, আমার গার্ডেনিংয়ের ডে। তো আজকে গাছের পরিচর্যা করতে হবে। সপ্তাহের একটা দিনই আমি গাছের পরিচর্যা করার সময় বা সুযোগ পেয়ে থাকি, যেহেতু সপ্তাহ জুড়ে আমার অফিস থাকে। গাছ লাগানো আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের একটা কাজ। আমি ছোটোবেলা থেকেই বাগান করি। আমার গ্রামের বাসা ঠাকুরগাঁতেও একটা বাগান আছে, এবং ঢাকাতেও আমি ব্যালকনিতে ছোট ছোট গাছ লাগিয়েছি, ফুলের এবং ফলের গাছও আছে আমার। তো শুক্রবার দিন গাছগুলো পরিচর্যা করতে আমার খুব ভালো লাগে। আমি এবং আমার ওয়াইফ নিশাও গাছ খুব পছন্দ করে, এবং গার্ডেনিং করা খুবই ভালো একটা বিষয়। গার্ডেনিং করলে ডিপ্রেশন দূর হয়। শুক্রবার দিন যাই করি না কেন, গাছ পরিচর্যা করলে, গাছ নিয়ে বসলে নিশাও আমাকে কোনো কিছু বলে না। অন্য সব কাজে বিরক্ত হলেও গাছগুলোর পরিচর্যা করলে সে কখনো বিরক্ত হয় না। সে আসে, সেও দেখে আমি আসলে কি করতেছি, এবং নানা রকম পরামর্শ দেয়, এটা এখানে রাখো, এটা ওখানে রাখো। আসলে তার জন্যই এই গাছগুলো লাগানো। সে খুব ইচ্ছা ছিল যে সে একটা বাগান করবে। আমি আসলে চাই নাই প্রথমে ঢাকাতে গাছ লাগানো। এগুলো আসলে হ্যাসেল। বাসা চেঞ্জ করলে বা করলেও এগুলো আসলে অনেক নষ্ট হয়ে যায়। তাই আমি প্রথমে চাই নাই গাছ লাগাইতে, কিন্তু ওর জোরাজোরিতেই আমি গাছগুলো লাগাই। যেহেতু আমার আসলে আগে থেকেই গাছের প্রতি ভালোবাসা ছিল, তাই আমি বাধ্য হই এবং গাছ সংগ্রহ করা শুরু করি। আমি যেখান থেকে গাছ নিয়ে আসি, অফিস থেকে আসার সময় গাছ নিয়ে আসি, এবং রিসেন্টলি আমি ঠাকুরগাঁ গেছিলাম, বাসা থেকেও একটু কিছু গাছ আমি নিয়ে আসছি। নিয়ে আসে সেগুলো লাগিয়েছি। যাক, এভাবে গাছ লাগাতে লাগাতে আমার অনেকগুলো গাছ হয়ে গেছে। এখন ভালোই লাগে, গাছ ছাড়া ভালো লাগে না। তাই প্রতিদিন শুক্রবারে আমি বইগুলো পরিচর্যা করি এবং কাটিং করি, কাটিং থেকে চারা করি। আমার সময় আসলে সুন্দর করে পাস হয়ে যায়। আমি যেখানেই পাই গাছ, সেখান থেকেই সংগ্রহ করার চেষ্টা করি, বন্ধু বান্ধবের কাছ থেকে। এবং গাছ এমন একটা জিনিস, গাছ আপনি শেয়ার করলে, গাছের বীজ, চারা, এগুলো আপনারা যদি শেয়ার করেন, তাহলে আপনার বাগানের গাছও বৃদ্ধি পাবে। আসলে গাছ শেয়ার করলে বৃদ্ধি পায়। এটা আমি ছোটোবেলা থেকেই গাছ শেয়ার করতাম, আদান প্রদান করতাম। আমার গাছের সংখ্যাও যেরকম বাড়তো, সেরকম ভ্যারাইটিসও বাড়তো। তাই আপনারা সকলে গাছ শেয়ার করবেন সকলের সাথে, এতে মন ভালো থাকে, সম্পর্ক ভালো হয়, এবং দেখবেন বিনা খরচেই আপনার গাছ এর ভেরিয়েন্ট বেড়ে যাচ্ছে। তো এটা আমার জেট প্ল্যান। এটা আমি অনেক ছোট লাগিয়েছিলাম। এটা মাটিগুলো একটু নরম করে দেই। এই গাছটা বেশি পানি দিলেও নষ্ট হয়ে যায়, এবং কম পানি দিলেও নষ্ট হয়ে যায়। এই পাতাগুলো এত ভারী যে আসলে একটু অনেকভাবে আটকায় রাখতে হয়। আমি আসলে কিছু কাঠি দিয়ে এগুলো আটকে রেখেছি। আজকে এগুলো ছোট ছোট কাটিং করে আবার আমি অন্য জায়গায় লাগাবো, এবং আমি যে কাটিংগুলো করব, লাগাবো, এগুলো আমি গিফটের জন্যই করতেছি। এগুলো আমি গিফট দিয়ে দেবো। আমার মূল গাছ থেকে আমি এর আগে 4টা চারা করছি, সুন্দর হয়েছে। এগুলো কেটে জাস্ট একটা পটের মধ্যে লাগিয়ে দিলে হবে। এই যে এটা আমি কাটিং করেছিলাম, এটা দেখেন কত সুন্দর বড় হয়ে গেছে। এত বড় হয়ে গেছে যে এগুলোকেই কাঠি দিয়ে আটকে রাখতে হচ্ছে। মাটিটা একটু নরম করে দিচ্ছি, সুন্দর করে নরম করে দিয়ে আরেকটু মাটি দিয়ে দেবো এখানে। একটু রোদ, একটু ছায়া, এরকম জায়গায় আপনি এই গাছগুলো রাখবেন, তাহলে এই জেট প্লান্ট, জেট প্লান্ট অনেকে লাকি প্লান্টও বলে, এগুলো আসলে সুন্দর থাকবে, ভালো হবে, এবং এগুলো গিফট করবো আমি। আমার এগুলো অলরেডি নেওয়ার জন্য লোক আমাকে নক দিয়েছে। আমার আরও এখানে দুটো চারা আছে, এই দুইটিও আমি গিফট করে দেবো। মোট 4টি, এবং কাটিং আজকে আমি কিছু করেছি বা করব। ওগুলো আমি চারা হয়ে গেলে, শিকড় হয়ে গেলে, ওগুলো আমি গিফট করে দিব। তো এইভাবে আপনারা মাটিগুলো নরম করে দিবেন। সব গাছেরই মাটি আসলে নরম করে দিতে হয় কিছুদিন পর পর।
আর একটু নতুন মাটি অ্যাড করতে হয়, সার দিতে হয়। এখানে আমি বোতল কেটে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখানে কিছু আমার টাইম ফ্লাওয়ার আছে, পত্তলিকা আছে। পত্তলিকা টাইম ফ্লাওয়ার তো ডাল লাগালেই হয়, তো মাটিটা শক্ত হয়ে গেছে, এখানে এগুলো লাগিয়ে একটু নরম করে দিচ্ছি। সাথে একটু মাটি অ্যাড করে একটু পানি দিয়ে দিব। এভাবেই আমি প্রতি সপ্তাহে বা 2 সপ্তাহ পর পর মাটিগুলো নরম করে দেই। এইভাবে গাছগুলো ভালো হয়, দ্রুত সুন্দর হয়, বড় হয়। আরও কিছু বড় গাছ আছে, লাকি ব্যাম্বো টাইপের গাছ এটা। এখান থেকে প্রচুর গাছ বের হয়, একটা চারা থেকে আরও ছোটো ছোটো যে চারা হয়েছে অনেকগুলো। এগুলো আসলে সুন্দর হয় গাছগুলো, ঘরেও রাখা যায়, বাইরেও রাখা যায়, অল্প ছায়া অল্প রোদে এই গাছগুলো সুন্দর হয়। মাটিগুলো আমি নরম করে দিই এভাবেই। টবে মাটির পরিমাণ কমে গেলে টবে আবার নতুন করে মাটি অ্যাড করে দিবেন, এতে গাছে আবার পুষ্টি বৃদ্ধি পাবে। এভাবে মাটি দিয়ে দিবেন। আমি গ্রামের বাসা থেকে বেশ কিছু গাছ এনেছিলাম, তার মধ্যে এটা একটা। এগুলো গাছ ডাল থেকেই হয়, আমার বাসায় প্রচুর আছে, ওখান থেকে আমি কয়েকটা ডাল নিয়ে এসেছিলাম। এই গাছগুলো ডাল নিচের দিকে একটু ছোট ছোট শিকড় হয়, ওভাবে দিলেই আসলে লেগে যায়। একটু পানি দিয়ে ছায়া কয়েকদিন রেখে দিলেই গাছগুলো লেগে যায়। আপনারা এই গাছগুলো এভাবেই লাগাইতে পারবেন, এটা ডাল থেকেই হয়। সুন্দর পাতাটা লাল মাঝখানে এবং চারপাশে সবুজ, জন্য আমার খুব ভালো লাগে, এবং ছোটো ছোটো সাথে সাথে ফুলও হয় এই গাছগুলো। তাই একটু কেটে কেটে দিলাম আর একটু মাটি অ্যাড করে দিচ্ছি। গাছগুলো মোটামুটি লেগেই গেছে, 2 দিন হয়েছে আমি লাগিয়েছি, তারপরও একটু সুন্দর করে পরিচর্যা করে দিচ্ছি। আমার ফেভারিট নয়নতারা, এই নয়নতারা আমি ঠাকুরগাঁও থেকে আনছি। নয়নতারা দেশি নয়নতারার মতো নয়নতারা অন্য কোনো হয় না। অনেক ধরনের নয়নতারা আছে, এর আগে আমি লাগাইয়েছিলাম হাইব্রিড অনেক কালারের, কিন্তু ওগুলো আসলে বাঁচে না, দেশির মতো আসলে বাঁচে না। দেশি নয়নতারাই আমার ফেভারিট, তাই বাসা থেকে ছোটো ছোটো 2টা গাছ নিয়ে এসেছি। আর এই স্পাইডার প্লান্টটাও ইনডোরে অনেক সুন্দর হয়, আউটডোরেও অনেক ভালো হয়। ইনডোর আউটডোর 2 জায়গায় সুন্দর হয় স্পাইডার প্লান্টটা আমার। এখানে জেট প্লান্টটা আমি আজকে কাটিং করব, আরও কয়েকটা নতুন চারা বসাবো। এটি মূলত গিফট করব। তো এভাবে ছোটো একটা আইসক্রিমের বাটি বা একটা বোতল আপনারা কেটে নিয়ে একটু মাটি দিয়ে মাটিটা নরম করে দিবেন, একটু বালু মিশ্রিত মাটি দিবেন, দিয়ে জাস্ট কাটিংগুলো বসিয়ে দিবেন। আর কিছু করতে হবে না, অল্প অল্প পানি দিবেন, ছায়াযুক্ত স্থানে রাখবেন। তো এই হলো আমার এক পাশের গার্ডেনের লুক। এখানে গাছ আছে, এই যে একটা অপরাজিতা গাছও আছে আমার, সুন্দর ফুল ফুটে, আর কিছু মিলাই ছিলাই আর কি গাছ। তো এই হলো আমার ফুলের বাগান। আর এই পাশে আমার আরেকটা ব্যালকনিতে আছে ফল বা সবজির বাগান, যাই হোক। এখানে টমেটো লাগিয়েছি, ধনিয়া পাতা, তারপর মরিচ, আরও আছে পুঁই শাক, পাতাবাহারে গাছ। সকলে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।